নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। এন্তেকালের 81 দিন আগে কয়দিন? সবাই একটু কথা বললেন, আমি যেটা প্রশ্ন করি আমার দিকে তাকাই থাকেন। কয়দিন? এন্তেকালের 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে। ওইখানে একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবাল রহমত। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা পাহাড়। যারা হজে গেছেন তারা দেখছেন। হজের সময় গিয়ে এটা দেখা কঠিন, কারণ ওখানে লক্ষ লক্ষ লোক থাকে। তো আপনি হজের পরেও যদি মক্কা শরীফে থাকেন অথবা আগেও যদি থাকেন, আপনি গাড়ি ভাড়া করে আরাফার ময়দানে গেলে ওই পাহাড়টার একেবারে সাইডে গিয়ে আপনি দাঁড়াইতে পারবেন, ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই পাহাড়টার নাম হলো জাবাল, এদিকে তাকান। এই পাহাড়টার নাম হলো জাবাল রহমত। কি করতেছো তুমি? পাহাড়টার নাম কি? সবাই কোন জাবালে। কেন? আব্বা আদম আম্মা হাওয়া গন্ধম খাওয়ার কারণে তাদেরকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, কানতে কানতে ওনারা এই দুনিয়াতে নেমে আসলেন। শত শত বছর কাঁদলেন, আল্লাহ কান্না কবুল করলেন। দুইজনের ভিতরে দেখা করাই দেবেন। এখন দুইজন ফিরে দেখে সামনে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আদম দেখেন সামনে আম্মা হাওয়া দাঁড়িয়ে আছেন। দীর্ঘদিন পরে ওই আরাফার ময়দানে দুইজনের সাক্ষাৎ হয়েছে। এই জন্য ময়দানটার নাম হইল আরাফার ময়দান। নতুন করে আবার পরিচয়ের মাঠ। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত থেকে যে বের হয়ে গেছে, জান্নাত থেকে যে বের হয়েছে অনেকদিন হয়েছে, আর ফরদার দেখা নাই। দুইজনের আবার এই ময়দানটাতে দেখা হয়েছে। এই জন্য এই ময়দানটার নাম হইল আরাফার ময়দান। সুবহানাল্লাহ বলবেন না? আরাফা মানে পরস্পর পরিচয় হওয়া, পরিচিত হওয়া। তো নতুন করে আবার পরিচয় হয়েছে, এই জন্য ময়দানটার নাম রাখছে আরাফার ময়দান। আহা, এই দুইজনে কি দেখতে আছে ওইদিকে আল্লাহই ভালো জানে। মুসলমান, পাহাড়টার নাম হইল জাবাল রহমত। সুবহানাল্লাহ কয় না? ময়দানের নাম আরাফার ময়দান, আর পাহাড়ের নাম হইল জাবাল রহমত। কেন হইল? আল্লাহর নবী আদম, আমাদের আব্বা আদম, জিবরাইল কানে কানে কয়, আদম আপনি কান্না থামান, আপনি আর কান্দেন না। আপনার সব ভুল আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহ যে আপনার সাথে রাগ করছিল, আল্লাহর রাগ শেষ। আপনি আর কান্নাকাটি করেন না, আর কাঁদতে হবে না, আপনি মাফ। আর এই কথা শোনার পরে জিবরাইল যখন কানে কানে এই কথা বলছে, আমাদের আব্বা আদম দিছে দৌড়। দৌড় দিয়ে ওই যে ছোট্ট পাহাড়টা, পাহাড়ের উপর দিকে দৌড় দিয়ে উঠতেছে, জাপটাই এগিয়ে ধরছে জিবরাইল। আপনি এইভাবে দৌড় দিলেন কেন? খুশির খবর, দৌড় দেওয়ার দরকার কি? আমাদের যে আব্বা, উনি অজরে কাঁদতে শুরু করলেন। আদম আলাইহিস সালাম তিনি হাউ মাউ করে কান্দে, ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াইতে দাও। আপনি কেন দৌড়াবেন? কয় সামান্য একটা নিষেধ করছিল আল্লাহ গন্ধম না খাওয়ার জন্যে। এই গন্ধম খাওয়ার কারণে শত শত বছর কান্নাম, চোখের কোনায় চোখের পানি পড়তে পড়তে ঘা হয়ে গেল। ও জিবরাইল, আবার কোন ভুল করে ফেলি? আমার এক জায়গায় রাইখো না, আমারে দৌড়াইতে দাও, কোনো ভুল যেন আমাকে ছুঁইতে না পারে। এই পাহাড়ের কাছে গিয়া আদম আলাইহিস সালাম খুশির খবর পাইছেন, রহমতের খবর পাইছেন। এই জন্য পাহাড়টার নাম জাবালে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ময়দানের নাম কি? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা।
গভীর খেয়াল। হ্যাঁ, সবসময় তো আমরা ওয়াজ শোনার সময় পাই না, ব্যস্ত থাকি। আল্লাহ যেহেতু আজকে সুযোগ করে দিয়েছেন, পুরোটা সময় আমরা কাজে লাগাইতে চাই ইনশাআল্লাহ। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দেবে যে আপনি সভাপতি না প্রধান অতিথি? সভাপতি। উনি কথা না কইলেও উনি যে বইয়া রয়েছে তালাইছে না, এটাই তো বেশি কেন? হ্যাঁ, কথা কইবেন। উনি বুঝছে না কোন হুজুরের মাহফিলও সভাপতি হয়েছে। মারহাবা কর। কইছে কইছে আবার কইছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই মিললে আমরা প্রাণবন্ত মাহফিল, কোনো মন খারাপের কিচ্ছু নেই। হুজুরের কি মন খারাপ? মন ভালো আছে। হ্যাঁ, সবাই আওয়াজ করে বলবেন যেটা বলি। এই ময়দানের নাম কি? আরে জুড়ে ক। এই ময়দানের নাম কি? আর পাহাড়ের নাম? মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে আমাদের না? ময়দানের নাম আরাফার ময়দান, পাহাড়ের নাম জাবালে রহমত। এই জন্য পাহাড়ের নাম জাবালে রহমত। এই পাহাড়ের রহমত বরকত নাজিল হয়েছে, ক্ষমার ঘোষণা পাইছে। ভাই, এই পাহাড়টার কেনারে বসে আছেন আমার নবীজি ১,৫০০ বছর আগে। ১,৫০০ বছর আগে আমার নবী বসে আছেন একটা উটের পিঠে এই পাহাড়টার কিনারে। গোধূলি রত্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মোবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? এমনি আমার নবী সুন্দর। আর বিকেলের সোনালি রোদটুকুন যখন নবীর চেহারায় পড়ছে, সৌন্দর্য মনে হয় কোটি গুণ বেড়ে গেছে। ময়দানের ভিতরে ১,২৪,০০০, অন্য বর্ণনায় এসেছে ১,২৫,০০০ সাহাবা ময়দানটায়। এই মাঠটার ভিতরে নবী বসে আছেন উটির পিঠে। আপনি এটা বন্ধ করেন, সব তামাশা নিয়ে আসছে। এই জাবালে রহমত পাহাড়ের কিনারে সন্ধ্যার আগে আমার নবী বসে আছেন উটের পিঠে। এমন সময় কাছে যাহারা সাহাবা ছিল, মোট লোক ছিল ১,২৫,০০০। কত কত? নবী বসে আছে। কাছের যারা তারা দেখলো নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। চোখ দুইটা বড় বড়, গাল হয়ে গেছে লাল, নবীর শরীরটা কাঁপতেছে। আর উট, যে উঠরে নবী বসা ছিলেন, আস্তে করে নবীরে নিয়ে ওই উটটা মাটির উপরে বসে পড়েছে। সুবহানাল্লাহ কহ। উটটা যখন বসে গেছে, এখন ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটু আসলে জায়গা অনুযায়ী লোক বেশি হয়ে গেছে তো, সমুদ্র তো আর বোতলও বরণ যাইতো না, কেন বাইয়া সাইয়া তো কিছু পড়বই। তারা আমি মাহফিল রাখার সময় জিজ্ঞাসিলাম বারবার, ভাই বড় মাঠ থাকলে আমাকে নিয়েন, আল্লাহর হস্তে নিয়েন না। ওনারা বলল যে বিশাল মাঠের আয়োজন করবে। এই বিশাল মাঠ আপনি অর্ধেক লোক বসতে দিতে পারেন না, করছেন কি? এই মাঠটাতে কেমনে আপনারা আনলেন আমারে? এটা চিন্তা করে কাজ করা লাগে না? আবেগে সব কাজ চলে। হ্যাঁ, খাইতে দিলে দিবেন না, বসতে তো দিবেন। এখন যে লোক যাইতে গেলেই তো কথা বলা লাগে, সরেনো আমি যাবো, তো এটাও তো কোন লাগে। তো রাস্তা শুদ্ধ বন্ধ হয়ে গেছে, সে না বইলে যাবে কেমন? কথা তো বলবেই। আমার বাচ্চারা, আমার এলাকার মানুষেরা, আমি অনুরোধ করি, দয়া করে আপনারা একটু সুযোগ দেন। কথা বললেন না রাস্তায়, দয়া করে একটু সুযোগ দেন, যেন আমরা সবাই আসছে এখানে, যেহেতু একটু খোরাক নিয়ে যেন আমরা বাড়িতে যাইতে পারি। আল্লাহ যেন কবুল করে। এরকম আওয়াজ দিয়ে বলবেন। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার একটা আন্দাজ আছে না?
সোবাহান আল্লাহর জাগাইলে আমার লেগে দেরি করে না, লইয়া পড়বেন সোবাহান আল্লাহ কইলে। ওই যে আরেক মরহুমের মতো বেরো শরীরে লাড়া দিয়ে পড়বি, মনে হয় জনতে যে কোনো সময় ফুড়েছে গিতে পারে। আওয়াজ দিবেন জোরে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম দেখো তো দেখো কয়েল আছে, কয়েলটা বন্ধ করে দাও। দেখো কোথায় কয়েল আছে দেখো। ও মুসলমান, ময়দানে লোক কত? সময়টা কখন? সন্ধ্যার আগে দিয়া, যখন সূর্য ডুবু ডুবু প্রায়, সবাই তাকায়া দেখলো নবী বসা ছিলেন উটের পিঠে, ওটটা বসে পড়ল মাটিতে, নবীর কপালে ঘাম, চোখ তার বড় বড় গালতাল হয়ে গেছে লাল। ভালো লাগায় না? সবাই দেখলেন নবী পেরেশান। কাছের সাহাবা যারা তারা বুঝে ফেলছে এরা নবীর উপরে ওয়াহী নাজিলের লক্ষ্য। আল্লাহ কোরআনুল কারিমে কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট, দাঁড়ানো উট বসে পড়েছে। আমার নবী দাঁড়ালেন, 1,25,000 সাহাবা ময়দানে। নবী একেবারে লম্বা মানুষ ছিলেন না, আবার একবারে খাটো মানুষও ছিলেন না, নবী ছিলেন মধ্যম আকৃতির। কিন্তু প্রমাণ পাওয়া যায় 1,25,000 সাহাবার সামনে আমার নবী যখন দাঁড়ালেন, কয়েক হাজার লোক নবীর চাইতে লম্বা ছিল। তারপরেও নবী যখন দাঁড়াইলেন, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল, সবার মাথার উপর দিয়া আমার নবীর চেহারা মুবারক দেখা যায়। নবী কি সবার চাইতে লম্বা না মাঝারি? মাঝারি। কিন্তু নবী যখন দাঁড়াইছে, লম্বা লম্বা বেড়াইতে রুফরে দিয়া নবীর মাথা দেখা যায়। এটারে কয় মুআজিজা, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। এটা আল্লাহ নবীদেরকে দিছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর অলিদেরকে দিছে। এইরকম মুআজিজা নবীর জীবনে অসংখ্য আছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? আরেকটা কথা মনে পড়ছে, এটাও কই। হ্যাঁ, উনি আমার ওয়াজ শুনে আইসের নমুনায় কয়, ওই যে কথা মনে পড়ছে কই, এই কথাটা কেমন হইছে? হ্যাঁ, মারহাবা কার? হ্যাঁ ফেলা ভাই, আওয়াজ দিবা। তোমরা কিন্তু মাহফিলটা বেশি মরহুম বানাই লইতেছ। বলেন সুবহানাল্লাহ, সবাই পড়েন আমিন। নবীজির আরেকটা মুআজিজা মনে পড়ছে, এটা কই? হ্যাঁ, একদিন নবীজি বৈশা রয়েছে মরুভূমির মাঝে, সূর্য 4টা, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসতেছে, ফকফকা জ্যোৎস্না। অনেক সাহাবা একবার চায় চাঁদের দিকে, একবার চায় নবীর দিকে। চিন্তা করে, আচ্ছা আকাশের চাঁদটা সুন্দর নাকি আমার নবী সুন্দর? একবার চাই উপরে, একবার নিচে। কয়েকবার চাইয়া মনে মনে কয়, আকাশের চাঁদের চাইতে আমার নবী কোটি গুণ সুন্দর। সুবহানাল্লাহ। এই নবী আমার নবী, এই নবী আপনার নবী, যেমন তোর নবী মনে করেন না। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় কাফেররা আইসা কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম আসলে আমি যেন আর বলা না লাগে, সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। নবী আমার বসে আছেন মরুভূমির মাঝে, আকাশে ফকফকা চাঁদ, ফকফকা জ্যোৎস্না। এমন সময় আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা
সব কাফেরের দল আইসা কয় মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। নবীজি কয় জি চাচারা বলেন। কয় আমরা তো মুসলমান হইতে চাই। নবীজি একবারে খুশিতে আটখানা। আর আমি মুসলমান বানালের লেগে পাগলের মতো ঘুরতে আসি, কেমনে মুসলমান বানান যায় এই ব্যাপারে চিন্তায় আমার ঘুম নাই, খানা নাই। আর তারা দি কয় মুসলমান হইতেও চায়। নবীজি খুশিতে কয় আলহামদুলিল্লাহ। কয় বাবা কথা আছে, মুসলমান যে হইতে চাই তার আগে একটা কথা আছে। কয় কি কথা? কয় আকাশের চাঁদটাকে 2 টুকরা করে যদি দেখাইতে পারো তাইলে আমরা মুসলমান হব, তার আগে না। বলো নাউজুবিল্লাহ। নবীদেরকে ক্ষমতা দেয় কে? সকল ক্ষমতার মালিককে আল্লাহ। জানি যেটা দেয়, ওনারে যদি ক্ষমতা দেয় যে উনি 30 পারা কোরআন মুখস্থ করবে, আল্লাহ করাইব। ওনার কোনো নিজস্ব ক্রেডিট নাই। আপনারা বৈশা রয়েছেন, এই যে বসার ক্ষমতা কে দিছে? আল্লাহ যদি আপনার অসুস্থ মানে হঠাৎ করে মাথা ঘুরাইয়া আপনি আরেকজনের উপরে পড়ে যাবেন, হইতে পারে নাকি পারে না? তাহলে সকল ক্ষমতা কার? আমার, আপনার, আমাদের। কারো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা কার? নবীদেরকে ক্ষমতা দিছেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমার কোনো ক্ষমতা নাই আব্বা। আল্লাহর ওলি যারা তাদেরও নিজস্ব ক্ষমতা নাই। নবী যারা তাদেরও নিজস্ব কোনো ক্ষমতা নাই। নবীদেরকে যে অতিরিক্ত ক্ষমতা দিছে এটারে কয় মুআজিজা। সুবহানাল্লাহ কয় না? আর ওলিদেরকে যে অতিরিক্ত ক্ষমতা দিছে এটারে কয় কারামত। কি কারামত? সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজিরা কি কথা কইছে, কথা কি মনে আছে? কি করতে হইব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। বাচ্চারা, এই 3টা বাচ্চারা বসাই দেন। এই যে 8টা সাইডে এটা মনে করছে এটা কি হুজুর? হেই হুজুর, সিফা দিয়া বইয়া থাক। আসলে ওইটা নতুন, বয়স কম তো। হ্যাঁ, এটা বোধ হয় ডাঙ্গা সম্মেলনও গেছিল না বোধ হয়। হ্যাঁ, ডাঙ্গা সম্মেলন আপনাদের কাছে। ইনশাআল্লাহ দেখা হবে 7ই ডিসেম্বর ইনশাআল্লাহ, বাদ আয়েশা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। ডিসেম্বরের কয় তারিখ? আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে। তো কি বলছিল নবীজিকে? নবীজিরা বলছে 4টা যদি 2 টুকরা করে দিতে পারেন তাইলে আমরা মুসলমান হয়ে যাব। নবীজি মনে মনে আল্লাহর লোক একটা চুক্তি করছে। আল্লাহ, তারা যে কইল আপনি ছাড়া তো আমি পারতাম না, আমি খালি আঙ্গুলটা ইশারা দেন, আপনি ঘটনাটা ঘটাই দিয়ে। আল্লাহ তো জানে এই যে অস্বীকার যে করতো না, ইসলাম যে গ্রহণ করতো না, এটা তো আল্লাহ জানে। তারপরে নবীজি চাইছে আল্লাহর কাছে, আল্লাহ দিছে। নবীজি ডাক দেয়া কয়, ও চাচারা কি চান? 4টারে 2 টুকরা করে দাও, তাইলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী এবার আঙ্গুল দিয়ে একটা ইশারা করলেন। মক্কার কাফেরারা তাকাইয়া দেখলো। পকেটে ঢোকাও এটা। আপনি এত চালাকি করতে পারেন দেখি? এটা বাটফারি সিটারির জায়গা এটা। সি 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 সি, কতবার বুঝাইয়া বললাম ভাই, আপনি যদি এটার দিকে চাইয়া থাকেন তাহলে আপনার তো ওয়াজে মনোযোগ থাকবে না। আপনি এটা ধরে রাখলে আমার সমস্যা কি? তোর বুঝাইয়া তো বললাম যে আপনি যেহেতু ওয়াজ শুনতে আসছেন, সবসময় তো ইউটিউবে শুনেন, তো আমি আজকে বাইরে আছি, সামনে আছি, একটু মন দিয়ে আমার দিকে তাকাইয়া শুনেন। এই ডাইগুল দিয়া, সিফা দিয়া, হেতার হাতের তলে দিয়া, লুঙ্গি আলগি দিয়া, দরকার আছে কোনো? কি দরকার এত বাটফারি সিটারি করণের? কি কারবারটা কি? এটা কি কোনো এমন একটা কাম নাকি যে হুজুরে না করছে আর বেড়া হইলে কইরা দেখাই দিছি? বেড়া একটাতে একটু আদব কায়দা রক্ষা করার, বললে কথা শুনতে হয়। আমিন বলো জোরে।
আল্লাহর নবী কিচ্ছু বললেন না, আকাশের চারটার দিকে তাকাইলেন, আঙ্গুল দিয়ে একটা ইশারা করলেন। পৃথিবীর মানুষ তাকাইয়া দেখল আকাশ একটা, আর আকাশের ভিতরে চাঁদ দুইটা। ওরা ইসলাম মানে নাই, ইসলাম তারা গ্রহণ করে নাই। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরে পাঠাইলেন। আমি বলছিলাম নবী যে শেষ নবী, তার প্রমাণ কি?